ওয়েলকাম টু দ্য বং কিচেন। বং কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমার রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। আমি এখানে 500 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছের পিঠের দিকে কালো একটা শিরা থাকে, সেই শিরাটাকে অবশ্যই পরিষ্কার করে নিতে হবে। এখানে মাঝারি সাইজের প্রন ইউজ করেছি। একটা বাটির মধ্যে প্রথমে মাছগুলোকে নিয়ে নেব। এবার এর মধ্যে একে একে সব মশলা দেব। প্রথমেই দিয়ে দেব সর্ষে বাটা। এখানে 2 চামচ সর্ষে ভালোভাবে বেটে নিয়েছি। বাটার সময় একটা কাঁচা লঙ্কা আর একটু নুন মিশিয়ে নিয়েছি। একটা নারকেলের অর্ধেকটা মতো কুড়িয়ে বেটে নিয়েছি। এবার সেই নারকেল বাটাটা দিয়ে দেব। এবার দেব 1 চামচ লবণ। হলুদের গুঁড়ো দেব 1/2 চামচ আর লঙ্কার গুঁড়ো দেব 1/2 চামচ। এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কা দিয়েছি শুধুমাত্র একটু রঙের জন্য। এবার কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আপনারা স্বাদ মতো কাঁচা লঙ্কা দেবেন। 1 চামচ চিনি দেব। এবার দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। এবার ভালোভাবে মশলাটাকে মাছের সাথে মিশিয়ে নেব। মশলাটা মাখানো হয়ে গেলে আমি 10 মিনিট মতো এটাকে একটু রেখে দেব। ম্যারিনেশনটা যত বেশিক্ষণ রেখে দেওয়া যায় ততই ভালো। মাছের মধ্যে সুন্দর করে মশলাটা ঢুকবে আর টেস্টও খুব ভালো হবে। আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন এবং পছন্দ করেন তারা আমাকে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবেন। আর যারা শুধুমাত্র ভিডিও দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি তারাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আমি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। বাড়িতে কেউ এলে চটজলদি আপনারা এটা বানিয়ে দিতে পারেন। খুব কম সময় লাগে এটা বানাতে। আর একটু জল দেব, কেননা মাছটা সেদ্ধ হবে। আপনারা এই মালাইকারিটা এই রকম সাইজের চিংড়ি মাছ দিয়েই করবেন, তাহলে টেস্টটা খুব ভালো হবে। সবসময় যে বড় মাছ দিয়েই করতে হবে তার কোনো মানে নেই। গ্যাসটাকে জ্বালিয়ে একদম লো ফ্লেমে আমি 10 মিনিট মতো হতে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিট মতো। 10 মিনিট বাদে আমি ঢাকনাটা তুলে দেখে নেব মাছগুলো সেদ্ধ হয়েছে কিনা। ঝোলটা এরকম থাকবে না, ঝোলটা আরেকটু শুকাবে। একদম কম আঁচে আমি আরও 5 মিনিট হতে দেবো। আপনারা ভিডিওটা স্কিপ না করে আমি যেভাবে বানালাম পুরোটা দেখে সেইভাবে যদি বানান, আমি কথা দিচ্ছি যে খাবে সে আবার আপনার হাতে ঠিক এই রেসিপিটাই খেতে চাইবে। আপনারা এই রেসিপিটা অবশ্যই গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন। এবার আমি আরেকটু সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দেব। হয়ে গেছে আমার আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন,
ভালো ভালো খাবার খান ও সুস্থ থাকুন। নমস্কার।